হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা তো থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে রেসিপিটা কি। হ্যাঁ, ঠিকই ধরেছো, হান্ডি চিকেন বিরিয়ানি। বিরিয়ানি তো সবার কম বেশি খুবই পছন্দ, এমন কেউ নেই যে যা বিরিয়ানি খেতে ভালো লাগে না। কিন্তু মাটির হাঁড়িতে এই বিরিয়ানি বানালে এর স্বাদ যেন আরও দ্বিগুণ হয়ে যায়। তো আজকে এই মাটির হাঁড়িতে কিভাবে নিচে না লেগে বিরিয়ানিটা বানানো যায় ওটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে দেখা যাক। প্রথমে কিন্তু আমরা চালটাকে ভালো করে ধুয়ে ভিজিয়ে নিয়েছি। এখানে 750 বিরিয়ানির চাল ব্যবহার করা হয়েছে। তারপরে এখানে পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নিয়েছি, কারণ আমরা বেরেস্তা ভাজবো, আর বিরিয়ানিতে বেরেস্তা না দিলে কিন্তু বিরিয়ানির স্বাদ পাওয়া যাবে না। বিরিয়ানির মেইন পার্ট হচ্ছে বেরেস্তা। তো এখানে বেরেস্তাটা ভালো করে ভাজবো, আর ছাকা তেলের মধ্যে ভাজতে হবে। আর একদম লাল করে ভাজবো না, হালকা লাল হলেই তুলে নেব, কারণ হালকা লাল হয়ে তুলে নিলে পরে আরেকটু কিন্তু কালার হয়ে যায়। আমরা যদি বেশি ভাজি তাহলে কিন্তু পরে বেরেস্তাগুলো কালো হয়ে যাবে। তারপরে হাফ বেরেস্তা আমরা পেস্ট করে নিয়েছি, আর হাফ বেরেস্তাটা রেখে দেবো। আর এদিকে আদা, রসুন আর কাঁচা লঙ্কা একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে আমরা একটা বাটির মধ্যে মাংস নিয়ে নেব। এখানে মাংসগুলো 150 গ্রাম করে এক একটা পিস। আমি কিন্তু লেগের পিসগুলো নিয়েছি, তোমরা অন্য কোনো পিসও দিতে পারো। তারপরে চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আদা রসুনের পেস্ট, বেরেস্তার পেস্ট আর দিয়ে দেবো জল ঝরানো টক দই। তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, বিরিয়ানির মশলা, স্বাদ মতো নুন, বেরেস্তা ভাজার তেল আর ঘি দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নেব। আর আমরা যেহেতু বাঙালি আর আমাদের আলু ছাড়া একদমই চলে না, তাই কিন্তু আমরা বিরিয়ানিতে আলু অ্যাড করব। আর আলুটাকেও কিন্তু ভালো করে মাংসের সাথে ম্যারিনেট করে রেখে দেবো। আধা ঘন্টা ম্যারিনেশনের পর কড়াইতে সাদা তেল গরম করে ওর মধ্যে গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। তারপরে ওর মধ্যে আমরা কিন্তু ম্যারিনেট করে রাখা মাংস, আলু আর যে মশলাটা ছিল মশলাটাও অ্যাড করব। আর মশলাটা বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করব। সব কিছু অ্যাড করার পর এটা কিন্তু লো ফ্লেমে আস্তে আস্তে কুক হতে দিতে হবে। লো ফ্লেমে কুক হতে দিতে হবে, কারণ হচ্ছে মাংসগুলো এখানে সিদ্ধ হতে হবে ভালো করে। তো মাংস আর আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমরা কিন্তু লো ফ্লেমে দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আর এদিকে কিন্তু বিরিয়ানির ভাতটা করার জন্য জলটাও গরম বসিয়ে দিয়েছিলাম। ওর মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য একটু নুন আর সামান্য একটু তেল। জলটা ফুটে আসলে ওর মধ্যে কিন্তু আমরা চালটা অ্যাড করব, যেটা কিনা আগে থেকেই ধুয়ে আমরা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে আমরা ভাতটা হতে দেবো। ভাতটা কিন্তু আমরা একদম গলিয়ে ফেলবো না, আমরা কিন্তু একটু চাল চাল রাখবো, কারণ এখানে বিরিয়ানিতে পরে যখন ভাত দেবো তখন কিন্তু ভাতটা আরও কুক হবে। তারপরে ভাতটা নামানোর আগে কিন্তু আমরা ভিনিগার অ্যাড করব। ভিনিগার অ্যাড করলে কি হয়, চালগুলো একদম ঝরঝরে হয় আর একদম ধবধবে সাদা ভাত হয়, তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ। আর এদিকে ভাতটা হতে হতে কিন্তু আমাদের চিকেনটাও রেডি হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসছে। এখানে কিন্তু কোনো ফুড কালার ইউজ করা হয়নি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, তাই এত সুন্দর কালার এসছে। তারপরে সামান্য একটু দুধের মধ্যে এলাচ গুঁড়ো, গোলাপ জল, কেওড়া জল, 2 ফোঁটা আতর আর সামান্য একটু কেশর দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। তারপরে আমি নিয়ে নিয়েছি এখানে মাটির হাঁড়ি। হাঁড়ির বিরিয়ানি বানাচ্ছি, তাই কিন্তু মাটির হাঁড়িতেই করতে হবে। মাটির হাঁড়িতে বিরিয়ানিটা বানালে যেন আলাদাই একটা ফ্লেভার আসে, তোমরা যদি বানিয়ে থাকো তাহলে বুঝতে পারবে। তো মাটির হাঁড়ির প্রথমে আমরা দিয়ে দিয়েছি রাইসটা, তারপরে বেরেস্তা, বিরিয়ানির মশলা, কেশরওয়ালা দুধ, ঘি, আর দিয়ে দেবো চিকেনের পিসগুলো আর আলুগুলো। আর বিরিয়ানির মশলাটা কিন্তু আমি আলাদা করে এখানে দেখাইনি, আমাদের চ্যানেলে আলাদা একটা বিরিয়ানির ভিডিওতে ছাড়া আছে। তোমরা যদি বিরিয়ানির মশলার ভিডিওটা চাও তাহলে ওই ভিডিওটা গিয়ে চেক আউট করো, তোমরা কিন্তু ওখানেই পেয়ে যাবে। তারপরে আবারও উপর থেকে আমরা রাইস দিয়ে কভার করে দিয়ে যা যা দিয়েছিলাম সব উপর থেকে দিয়ে সামান্য একটু নুন ছড়িয়ে দেবো। তারপরে কিন্তু আমরা এটাকে গ্যাসে বসিয়ে দেবো। আর যাতে হাওয়া না বেরোয় এই জন্য একটা আটা মেখে আমরা ভালো করে এটা আটকে দিয়েছি, যাতে এখান থেকে একটুও স্টিম না বেরোয়। তো এখানে কিন্তু প্রথম 5 মিনিট হাই ফ্লেমে কুক করতে হবে, আর তারপরে 15 মিনিট লো ফ্লেমে কুক করতে হবে। আর 10 মিনিট কিন্তু এখানে স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপরে কিন্তু আমরা বিরিয়ানিটা খুলবো। এইভাবে করলে বিরিয়ানিটাও ঠিকঠাক স্টিম হবে, আর কিন্তু ভাত নিচেও লাগবে না, একদম ঝরঝরে হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রাইসগুলো একদম ঝরঝরে হয়েছে আর খুব ভালোভাবে কুক হয়েছে। তো এবার হচ্ছে খাওয়ার পালা। আমি কিন্তু থালা নিয়ে বসে পড়েছি। তোমরা এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগবে, একদম আলাদা টেস্ট। দোকানে যেমন বিরিয়ানি হয় তার থেকে দ্বিগুণ ভালো হয় এই বিরিয়ানিটা। আর দোকানে যেমন রাইসগুলো ঝরঝরে হয়, বাড়িতেও কিন্তু এই রাইসগুলো একদম ঝরঝরে হয়েছে। আর তুমি যদি ভালো করে বানাও তোমারটাও কিন্তু একদম ঝরঝরে হবে, একদম দোকানের মতো। আর দেখতেই পাচ্ছ এখানে আলুগুলোও কি সুন্দর সিদ্ধ হয়েছে, আর সাথে কিন্তু চিকেনটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর একটু আলু আর চিকেন দিয়ে একসাথে খেতে কিন্তু বিরিয়ানিটা দারুণ লাগছিলো। তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো আজকে এতটাই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।